আজ 20শে এপ্রিল 2026, শুভ সোমবার, বাংলা 6 বৈশাখ 1433। আজ শুভ অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা মহোৎসব। বারাসত নয়নকানন গোপাল ভবনে চলছে চন্দনযাত্রা মহোৎসব। প্রতি বৎসর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ঠাকুরজির অঙ্গ যেন জ্বলে যায়, তাই মলয় চন্দন তার সঙ্গে কর্পূর মিশিয়ে লেহন করে ঠাকুরজির অঙ্গে লাগালে আমার ঠাকুরজির অঙ্গ শীতল হয়। প্রতি বৎসর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দনযাত্রা মহোৎসব। এই দিন ঠাকুরজির অঙ্গে চন্দন লেপন করা হয়, তাতে ঠাকুরজি অঙ্গ শীতল হয় এবং ঠাকুরজির সুখ হয়। এই চন্দনযাত্রার একটা মাহাত্ম্য রয়েছে। চন্দনযাত্রা, রথযাত্রা, স্নানযাত্রা মতোই চন্দনযাত্রা একটি মহোৎসব, যেখানে প্রত্যেক বছর এই দিনে ঠাকুরজির অঙ্গে চন্দন লেপন করা হয়। ঠাকুরজির অঙ্গ শীতল হবে, সেই সঙ্গে ঠাকুরজির সুখ হবে। এই কারণে আপনারা দেখছেন বারাসত নয়নকানন গোপাল ভবনে চলছে চন্দনযাত্রা মহোৎসব। শ্রী বিগ্রহের সামনেই দেখছেন গোমাতা, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ভগবান, লক্ষ্মী নারায়ণ, রাধা গোবিন্দের সামনে দিব্য শ্রী বিগ্রহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাইয়া, নিত্যানন্দ মহাপ্রভু, সর গোস্বামী, শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ, গুরুদেব নিত্যানন্দ বংশধর প্রভাত শ্রীমৎ রঘুনাথ গোস্বামী মহারাজ, পিতা গুরুদেব ধীরেন্দ্রনাথ গোস্বামী মহারাজ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ, আর রয়েছে একচক্রা ধামেশ্বর নিত্যানন্দ মহাপ্রভু। এছাড়া রয়েছে বৃন্দা দেবী, ভক্তি মহারানী, রাধা মাধব, নারায়ণ শিলা, সর্ববিঘ্ন বিনাশক শ্রীমান গণেশজি, রয়েছে দেবতীদেব মহাদেব, শিবজি, নিত্য পূজিত এবং সেবিত শ্রী বিগ্রহ এখন আপনারা দর্শন করছেন। আর সামনে আপনারা দেখছেন রাধা গোবিন্দ দেবজি, রাধা রানীর সঙ্গে বিরাজিত দিব্য শ্রী বিগ্রহ। গোপালের বাল্যভোগ লেগেছে। আপনারাও আপনাদের নিজে নিজে গৃহে যে সেবিত বিগ্রহ আছে, গোপাল, রাধা গোবিন্দ, রাধারমণ ঠাকুরজির অঙ্গে আজ শুভ অক্ষয় তৃতীয়া থেকেই চন্দন ঘষে প্রতিদিন লেহন করে লাগাবেন, তাতে অঙ্গ শীতল হবে এবং ঠাকুরজির সুখ হবে। রাধে রাধে।